অনেকদিন আগে একটা ব্লগ শেয়ার করেছিলাম মেয়ের চুলে তেল লাগাতে আমার বেশ ভালো লাগে। মেয়ের সাথে কাটানো সুন্দর সুন্দর মুহূর্তগুলোর মধ্যে একটা হচ্ছে মেয়ের চুলে তেল লাগানো আর মেয়ের স্কিন কেয়ার করা। ওলা থেকে কিন্তু বাচ্চাদের চুলে যত্ন নেওয়া উচিত। তো আজকে বাচ্চাদের হেয়ার কেয়ার নিয়ে কথা বলবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন, কি অবস্থা? আশা করছি অনেক ভালো আছেন। আরো একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি। যাই হোক, ভিডিওটি করেছিলাম পয়লা বৈশাখের দিন। একটু একটু রোদ ছিল, একটু একটু বাতাস ছিল। যাই হোক, আবহাওয়া কিন্তু খুব সুন্দর ছিল। আর বাতাস হলে আমার বারান্দায় প্রচুর বাতাস আসে, আবার রোদ হলেও কিন্তু অনেক রোদ দেখা যায় আমার বারান্দায়। আগের দিন রাতে মেয়েকে বলেছিলাম ওর চুলে কলা লাগাবো। মেয়ে তো খুবই চিল্লাচিল্লি করছে, কলা কেন লাগাবে? কলা তো খাওয়ার জিনিস, কলাকে চুলে লাগানো যাবে নাকি? আমার মেয়ে এমনিতে সাজগোজের জন্য পুরাই পাগল, বাট ও হচ্ছে ওর মাথায় হাত দিতে দেয় না, চুল আঁচড়াতে দিবে না। তবে একটা শর্ত দিলে ও সবকিছুই করতে দেয়। ওকে যদি মোবাইল দিয়ে দিই তাহলে কিন্তু ও সুন্দরভাবে সবকিছু করতে দেবে। আমি সাধারণত আমার মেয়েকে মোবাইল ব্যবহার করতে দিই না। কিছু কিছু মা বাবাকে দেখে যে বাচ্চাদেরকে সারাক্ষণ মোবাইল দিয়ে রাখে, বাট এই জিনিসটা আমার কাছে খুবই বিরক্ত লাগে। আমার মেয়েকে আমি বাধ্য হয়ে মাঝে মধ্যে মোবাইল দিই। যাই হোক, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা ডিমের কুসুম নিয়েছি এবং ডিমের কুসুমের মধ্যে কিন্তু একটা কলা দিয়েছি। আর এক্সট্রা কিন্তু আমি এখানে কিছুই ব্যবহার করিনি। আপনারা চাইলে কিন্তু একটু অ্যালোভেরা ব্যবহার করতে পারেন। আমার কাছে অ্যালোভেরা ছিল, বাট অ্যালোভেরাতে আমার হাত খুব চুলকায়, তাই আমি অ্যালোভেরাটা আর ব্যবহার করি। কলাটাকে কিন্তু খুব ভালো করে কষলিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু হ্যান্ড উইস্কের মাধ্যমেও কাজটা করতে পারেন, তবে আমি হাত দিয়ে কিন্তু এভাবে করে ফেলেছি। এই মিশ্রণটা শুধু চুলের জন্য না, এটা কিন্তু আপনি আপনার মুখে ব্যবহার করতে পারেন, এমনকি আপনি চাইলে আপনার হাতে পায়েও ব্যবহার করতে পারেন। মাসে যদি অন্তত 2 বার এই হেয়ার প্যাকটি চুলে ব্যবহার করেন, আপনার বাচ্চার চুল কিন্তু অনেক বেশি মজবুত, শাইনি এবং ঝলমলে হবে। তবে সত্যি কথা বলতে আমি কিন্তু পারি না মাসে 2 বার ব্যবহার করতে, কারণ আমার সময় হয়ে ওঠে না, প্লাস আমার মেয়েও দেয় না ব্যবহার করার জন্য। জোর করে কত করা যায় বলেন? আর যেটা বলেছিলাম আর কি, ওকে ঘুষ দিয়ে কিন্তু এই কাজগুলো করতে হয় আমার। এই যে দেখুন মোবাইল দেখতেছে, মোবাইল দেখে ও কিন্তু মোবাইলে প্রচুর ভিডিও করে। ও কিন্তু মোবাইলে কোনো ভিডিও এগুলো দেখে না, বাট নিজে ক্যামেরাটা অন করে করে নিজে ভিডিও বানাবে, ভিডিও দেখবে। এদিকে গত 1 সপ্তাহ ধরে কিন্তু বিটরুট গুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে তারপর এখানে শুকাতে দিয়েছিলাম। অনেকটাই শুকিয়ে গেছে, এরপর একটু ভেজা ভেজা আছে, তাই আমি আরো ভালোভাবে শুকিয়ে নিচ্ছি। এরপরে ভালোভাবে শুকানো হয়ে গেলে আমি বিটরুট গুলাকে পাউডার করে নিব। আর এই পাউডারটা কিন্তু পানির সাথে মিক্সড করেও খাওয়া যাবে, আবার মুখেও ব্যবহার করা যাবে। বিটরুটটা কাঁচা কিন্তু আমি খেতে পারি না। আমার জামাই অনেকগুলো বিটরুট এনেছিল, পরে দিয়ে খুব খারাপও লাগতেছিল এতগুলো বিটরুট ফেলে দিব। তো পরে দিয়ে চিন্তা করলাম যে ফেলবো না, এগুলাকে জাস্ট শুকিয়ে ব্লেন্ডার করে রেখে দিব, তারপর পাউডারটা মুখে ব্যবহার করব। আর এইদিকে মেয়েকে স্কুল থেকে আনার সময় কলমি শাক এনেছিলাম। কলমি শাক তো গ্রামে গঞ্জে প্রচুর পাওয়া যায়, আর শহরে আমরা কিন্তু কিনে খাই। তো বাচ্চাদের এই হেয়ার প্যাকটি কিন্তু অনেক বেশি উপকারী। আপুরা, আপনারা যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আপনাদের বাচ্চাদের চুলে, অথবা আপনাদের নিজেদের চুলেও ব্যবহার করা যায়। এটা কিন্তু আমি শুধু আমার মেয়ের চুলে যে ব্যবহার করেছি তা না, এটা কিন্তু আমি আমার চুলেও ব্যবহার করেছি। কলমি শাকগুলো কাটতে যাই, দেখি কলমি শাকগুলোতে অনেক ফুল হয়ে গেছে, শাকের পরিমাণ কম, ফুলের পরিমাণটা বেশি ছিল। কলমি শাকের ফুলগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়। যাই হোক, আমি এখন কলমি শাকটা ভাজতে চলে আসলাম। কম দামি এই শাকটা কিন্তু আমার খুবই পছন্দের, আর ভাজলেও কিন্তু বেশ মজা লাগে। অনেকে কিন্তু রান্না করেও খায়, তবে আমি রান্না করে কখনো খাইনি, আমি সবসময় ভেজেই খাই। যাই হোক, তেলের মধ্যে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিয়েছি এবং খুব ভালোভাবে কিন্তু নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি। আর শাক ভাজবো আমি শুকনো মরিচ দিয়ে। শুকনো মরিচ দিয়ে শাক ভাজলে অন্যরকম একটা ফ্লেভার আসে। কাঁচা মরিচ দিয়েও অবশ্য ভাজা যায়, তবে শুকনো মরিচ থাকলে আমি কিন্তু অবশ্যই শুকনো মরিচ দিয়ে ভাজার চেষ্টা করি। কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। সবকিছু দিয়ে আরো ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিব। যাই হোক, ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আর আমার ভিডিওটি কেমন লেগেছে সেটাও জানাবেন। অবশ্যই আমার পেজের পাশে থাকবেন, আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আর এই যে এবার কিন্তু শুকনো মরিচ দিয়ে দিয়েছি, আর শুকনো মরিচ দিয়ে কিন্তু আমি আরেকবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। যাই হোক, এবার শাকগুলাকে কিন্তু আমি দিয়ে দিচ্ছি, আর শাকগুলা কিন্তু চাইলে একটু ভাপিয়েও নেওয়া যায়, তবে আমি ভাপাইনি, এমনিই দিয়ে দিয়েছি। দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে এমন কলমি শাক ভাজা হলে তো আমার আর কিছুই লাগে না, এত বেশি মজা লাগে। শাকে তো আর এক্সট্রা পানি দিতে হয় না, শাক থেকে এমনিতেই অনেক পানি বের হয়ে যায়। এভাবে কিন্তু শাকটা ভেজে নিয়েছি। তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই ছিল। কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করুন, আর সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক দোয়া রইল এবং শুভকামনা রইল। আবারও কোনো নতুন ভিডিওতে দেখা হবে, আর আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।